আমরা ট্যাক্স দিব, এটা তো যুক্তি থাকতে হবে। এখানে আমি কোনো যুক্তি দেখছি না। ট্যাক্স টোকেন আমরা অলরেডি দিয়ে এসছি, আমরা আবার কেন দিব? অযৌক্তিক কর মনে করতেছি, সরকার যাতে এটা আমাদের উপরে না চাপায় দেয় এটাই দাবি। জাতি সমাজ সবকিছু আমরা উপেক্ষা করে একটা বাইক অনেক কষ্ট করে আমরা কিনে নিয়ে আসি, ঠিক আছে? আমাদের যে শ্বশুর বাড়ি থেকে পাওনা বা বাবার বাড়ি থেকে পাওনা, এভাবে না, আমরা অনেক পরিশ্রমের মাধ্যমে একটা বাইক কিনি। যখন আমরা বাইকটা শোরুম থেকে নিয়ে আসি তখন কিন্তু আমরা ট্যাক্স টোকেন সবকিছু দিয়েই আমরা বাইকটা নিয়ে আসছি। বছর শেষে যে এই যে এত বাইকের উপরে এইরকম যে আপনার ট্যাক্সটা নির্ধারণ করলো সরকার, আমি বলবো যে আমার রিকোয়েস্ট, আমরা কোনো হামলা দমলা দিচ্ছি না, আমার রিকোয়েস্ট যে আমাদের উপর যাতে সহৃদয় দৃষ্টিতে সরকার দেখে, এটা আমাদের উপর জুলুম হয়ে যায়। আমরা বাইক ইউজ করি কেন? যাতে আমাদের সময়টা কম লাগে, আমরা এই যানজটের শহরে একটু ভালো মতো কোথাও যাতায়াত করতে পারি, সময় কম লাগে। তারপরে আমরা যারা মেয়েরা আছি, বিশেষ করে আমি যেহেতু একটা ফিমেল রাইডার, আমি বলবো যে যারা মারা আছি তারা বাচ্চাদেরকে নিয়ে যাতায়াত করছি। তারপরে যারা অনলাইন বিজনেস করে, ইন্ডিপেন্ডেন্ট যারা মেয়েরা আছে, তারা অনেক ক্ষেত্রে অনেক সুবিধা পাচ্ছে। সেক্ষেত্রে যদি এটা এক্সট্রা ভাবে আমাদের উপর মানে দেওয়া হয়, এটা আসলে কোনোভাবেই ঠিক হচ্ছে না। যানবাহন ইউজ করছে নারীরা, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সেফ মনে হয় আমার। এখন যদি এটা না হয়, কর যদি আরোপ করা হয়, দেখা যাচ্ছে বাইকে উঠছি না বা বাইক চালাচ্ছি না, তখন কি হচ্ছে যে এই যে বাস যখন তখন রাস্তার মাঝখানে দাঁড়ায়, তখন নারীরা উঠতে পারবে না বাসে, আবার লাইনে দাঁড়াতে হয়, দৌড়ায় বাসে উঠতে হয়, বা বাসে ছেলে মেয়ে সবাই একসাথে গাদাগাদি করে, এটা মেয়েদের জন্য খুবই টাফ হয়ে যাবে, আরো রিস্কি হয়ে যাবে। আগে যেমন ছিল ওরকম আগের অবস্থায় ফিরে যাবে, এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর হবে।